This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আরো একটা বড় খবরের নজর রাখবো। শহর কলকাতায় একের পর এক বেআইনি বহুতল, পুরসভার আধিকারিকদের তুলোধনা হাইকোর্টের। কাকে সাহায্য করছেন অফিসার? পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে আজই সাসপেন্ড করব, অবসরের সময় হয়ে গেছে, তার আগেই সাসপেন্ড করছি, হুঁশিয়ারি প্রধান বিচারপতির। আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শ্রাবন্তী রয়েছেন হাইকোর্ট থেকে। শ্রাবন্তী, 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। এরপর এক বেআইনি নির্মাণ রয়েছে, সেখানে আদালত একাধিকবার সেই বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। এরকমই একটি মামলা ছিল ওয়াটগঞ্জের, এবং সেখানে দেখা যাচ্ছে যে কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি হলফনামা দিয়ে দেখাতে চেয়েছেন যে কোথাও গিয়ে এটা তারা গোটা বিষয়টির কাজের মধ্যে রয়েছেন, কিন্তু কিছুতেই আলটিমেটলি বাড়ি ভাঙা যাচ্ছে না। এটাই অত্যন্ত বিরক্ত হয়েছেন প্রধান বিচারপতি। নাম ধরে ওই বড় অফিসার, তাকে এক্ষুনি গ্রেফতার কেন করা হবে না তার কথাও তিনি বলেছেন। তার বক্তব্য যে যাদের বিরুদ্ধে অভিযোগ কর্পোরেশনের যে অফিসার তিনি তাদের হয়ে কিভাবে কাজ করতে পারেন। একই সঙ্গে রাজ্যের কাছে তাদের বক্তব্য যে আজ পুলিশকে নিয়ে কিছু বলা হলো না, তার কারণ ওয়াটগঞ্জের পুলিশ অফিসারদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। তাই তিনি পরামর্শ দিয়েছেন রাজ্যের আইনজীবীকে, কোথাও গিয়ে রাজ্য যদি একজনও অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় তাহলে বাকি সময় এই ধরনের বেআইনি কাজ করতে বাকিরা ভয় পাবেন। ওই ওয়াটগঞ্জের যে বেআইনি নির্মাণ তার 3, 4 এবং 5 তলার বিরুদ্ধে অভিযোগ ছিল। আগামী 16 মের মধ্যে পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে গোটা বাড়িটি পুরো যারা রয়েছেন তাদেরকে উচ্ছেদ করে বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। শহর কলকাতায় একের পর এক বেআইনি বহুতল, পুরসভার আধিকারিকদের তুলোধনা কলকাতা হাইকোর্টের। কাকে সাহায্য করছেন অফিসার? পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে আজই সাসপেন্ড করব, অবসরের সময় হয়ে গেছে, তার আগেই সাসপেন্ড করছি, হুঁশিয়ারি প্রধান বিচারপতির। ওয়াটগঞ্জে বেআইনি বাড়ির অভিযোগ পরীক্ষা করেননি পুরসভার ইঞ্জিনিয়ার, হলফনামা দেখেই ক্ষুব্ধ হাইকোর্ট।